পেয়ারা গাছের পাশেই ওই যে আম গাছটা দেখা যাচ্ছে ছাদের কোণার দিকে, ওই কোণার দিকে পাখির একটা বাসা আছে ওই ডালে। ওই পাখির বাসাটা ছাদের কোণা থেকে ভালোভাবে ছোঁয়া যায়। পাখির তাতে 2টা ছানা আছে। আমার মেয়েটা যখনই ছাদে আসে ওই পাখির বাসাটা দেখে আমাকে বলে পাখির ছানাগুলো পেড়ে দিতে। আমি জাস্ট দুষ্টামি করে বলছিলাম যে পাখির ছানা দুটো তোমাকে এনে দিব। সে খুব খুশি, দেখেন সে পাখি খুব ভালোবাসে, পাখি খুবই পছন্দ করে। বাট সে খুব ছোট, বোঝে না, এজন্য আমি তাকে পাখির ছানা দুটো দিব না, কারণ সে দেখা যাচ্ছে দুষ্টামির ছলে চিপ দিয়ে মেরে ফেলবে। মার মুখ থেকে ছোটবেলায় শুনেছি যে মা পাখি থেকে যদি তার ছানা আলাদা করা হয় তাহলে মা পাখি সেই লোকটাকে বদদোয়া দেয়, কখনোই তার ভালো হয় না। আমিও কিন্তু একজন মা, পার্থক্য শুধু সে পাখি, আমি হচ্ছে মানুষ, এটাই ডিফারেন্ট। মার থেকে সন্তান আলাদা করা যে কত কষ্টের একজন মা ছাড়া কেউ বুঝবে না। আমি আমার মেয়েকে চিপস খাইতে দিই না, কারণ চিপসে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, তেল চর্বি জাতীয়, যেটা হচ্ছে কড়াভাবে ফ্রাই করা, যা বাচ্চার জন্য খুবই ক্ষতিকর। কিন্তু আমার মেয়েটা তার চাচুর সাথে বাজারে গেছিল, সে এতটা বাহানা করছিল তার চাচু না কিনে দিয়ে পারছিল না। আমাদের সময়কার মায়েরা কখনোই এই বাহানাগুলো সহ্য করতো না, হাতের মাথায় যেটা পাইতো সেটা দিয়েই মারধর করতো। বাট এখনকার জেনারেশনে দেখতেছি 2025 সালে, কারণ আমি মা হয়েছি 2023 সালে, তখন তো বুঝতে পারিনি। এখন আমার মেয়েটার বয়স 2 বছর, বাট আমি এখন কিছুটা বুঝি। আমার মেয়েটা যখনই বাহানা করে, যদি তাকে একটু তাড়া মারে তাহলে তার 14 গোষ্ঠী এসে হাজির হয়ে যায়। কেন তাকে বকা দিলাম এই কৈফিয়ত দিতে দিতে হয়ে যায়। সে যেটা বলবে ঠিক সেটাই করা লাগবে। ফারিস্তার বাবা দূরপ্রবাসে থাকে, সে যখনই কল দিবে, ফারিস্তা যদি একটু দুষ্টামো করে, আমি যদি কিছু বলি, তাহলে তার বাবা বলে যে কিছুই বলবা না।